আপনার কি স্পট? আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা জানেন জুলাই আগস্ট বিপ্লবের পর সৃষ্টি হয়েছে, অর্থাৎ গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন। গত 24 নভেম্বর নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে অন্তত আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, না হলে হয়তোবা আগামী 25 জুনের মধ্যে নির্বাচন, এরকম একটি সময়সীমা দিয়েছে। এর মধ্যে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম। দর্শক, এই কার্যক্রমের উদ্বোধন করতে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন সাভারে। আমরা সেই অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে এসেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাভার উপজেলা পরিষদে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো কমিশন এখানে এসেছে। তারা এখানে অনুষ্ঠানে অংশ নিয়েছে। আপনাদেরকে এখন আমরা কথা বলবো ঢাকা জেলা নির্বাচন কমিশনার যিনি আছেন, ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আমি মোহাম্মদ ফজলুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ঢাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে আমাদের দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা 5 ফেব্রুয়ারি থেকে আমাদের নিবন্ধনের কার্যক্রম শুরু হবে এবং এই উপলক্ষে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ অন্যান্য 4 কমিশনার এবং আমাদের সচিব স্যার আজকে সাভারে এটার উদ্বোধন পরিচালনা করছেন এবং এটার মাধ্যমে আমরা জাতিকে এবং দেশ বিদেশে আমরা সবাইকে আমরা জানানোর চেষ্টা করছি যে যারা ভোটার যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ 1/1/2008 কিংবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ 1/1/2026 যাদের বয়স 18 তাদেরকে আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে অঞ্চল পর্যায়ে, বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে আমাদের সমন্বয় মিটিং আছে, সমন্বয় কমিটি আছে। সমন্বয় কমিটির মাধ্যমে আমরা জাতিকে আমরা প্রচারণার মাধ্যমে জানাতে চেষ্টা করছি যে আমরা একটা সুষ্ঠু ভোটার তালিকা উপহার দেব জাতিকে এবং সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে আগামীতে যে নির্বাচনটি হতে চলছে সেই নির্বাচনটি একটা ঐতিহাসিক নির্বাচনে রূপ নেবে। দর্শক, আমরা কথা বলবো সাভারেও যিনি উপজেলায় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে তাকেও। আমরা জানতে চাচ্ছি এখানে আপনি আজকে আপনার কি দায়িত্বে আছেন এবং আপনাদের লক্ষ্য কি? এনটিভিকে ধন্যবাদ। আমি এখানে আমার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আছেন, আমরা এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা দেখতেছি। আমি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ঢাকা হিসেবে আছি। আমরা টোটাল যে আমাদের ইলেকশন কমিশন সারা বাংলাদেশের ভোটার তালিকার উদ্বোধনটা সাভারে হচ্ছে। এটা বরাবরের মতো সাভার হলো ঐতিহ্য এই ভোটার তালিকা উদ্বোধনের। এখানে জাতীয় পরিচয়পত্রের পাইলট প্রজেক্ট সাভার উপজেলায় হয়েছে। এখানে বিভিন্ন বড় বড় প্রোগ্রামগুলা ইলেকশন কমিশন সহ দেশের অনেক বড় বড় প্রোগ্রাম এখানে হয়। সেই ঐতিহ্য ধরে রেখে আমাদের মাননীয় কমিশন আজকে সাভার উপজেলায় আসছেন। তো আজকের এই উদ্বোধনের মাধ্যমে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল একটা ভোটার তালিকা হবে, যে ভোটার তালিকা দিয়ে একটা সুন্দর ইলেকশন হবে। দর্শক, আপনাদেরকে এক কথায় বলে রাখতে পারি, গোটা নির্বাচন কমিশনই এখন সাভারে এবং এই কার্যক্রমে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব সাভার উপজেলা পরিষদে, যেখানে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে তার অন্যান্য কমিশনাররা এখানে বক্তব্য রাখছেন। চলুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে নিয়ে যাব সাভার উপজেলা মিলনায়তনে। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাভার উপজেলা মিলনায়তনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজের সভাপতিত্বে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ঢাকা রেঞ্জের DIG AKM আওলাদ হোসেন, ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির, জেলা প্রশাসক তানভীর আহমেদ। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে কমিশনাররা বক্তব্য রাখছেন। তারা একটা বার্তা দিতে যাচ্ছেন যে এই কমিশন রংবিহীন, এই কমিশনের কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা নেই। এই কমিশন এই জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তারা চাইছেন একটা সুষ্ঠু, অবাধ এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে জাতিকে উপহার দিতে।
দর্শক, যেই প্রাঙ্গণে এত বড় একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেইখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সাভার উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারকে আমরা পেয়েছি। আমরা কথা বলবো তার সঙ্গে। মিস্টার সরকার, আজকের আয়োজন সম্পর্কে আপনি কিছু জানাবেন আমাদের। আপনার মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার সহ অন্যান্য কমিশনকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সাভারবাসীর পক্ষ থেকে, এই জন্য যে ভোটার তালিকা হালনাগাদকরণের যে উদ্বোধনী অনুষ্ঠানটা সেটা হলো সাভার উপজেলাকে বেছে নিয়েছেন। এই জন্য সাভার উপজেলাবাসীর পক্ষ থেকে আমি স্যারদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সাভার উপজেলাবাসী আমরা মনে করি আমরা অত্যন্ত গর্বিত যে সাভার উপজেলাকে ওনারা বেছে নিয়েছেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি কি প্রত্যাশা করছেন এর মাধ্যমে? আমি প্রত্যাশা করছি যে সাভারবাসী সহ সারা বাংলাদেশে যারা ভোটার রয়েছেন তারা ভোটার তালিকা নির্ভুলভাবে আমরা হালনাগাদ করতে পারবে মাননীয় নির্বাচন কমিশনার। তা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করতে চাই এবং সাভার উপজেলাবাসীকে জানাতে চাই যারা ভোটারের হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন প্রত্যেকে ভোটার হবেন সে আশাবাদ ব্যক্ত করছি। হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমে অংশ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিস্টার তানভীর আহমেদ। মিস্টার আহমেদ, বলবেন আজকে কি হচ্ছে এবং আপনাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে এই হালনাগাদের মাধ্যমে যারা 2008-এর 1 জানুয়ারির পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে অন্তর্ভুক্ত করা এবং ইতিমধ্যে যদি কেউ বাদ পড়ে থাকেন তারাও যাতে এটা অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পান এবং সামনে যে নির্বাচন আসবে তার আগেই যাতে আমরা একটা পূর্ণাঙ্গ এবং নির্ভুল ভোটার তালিকা সাকসেসফুলি শেষ করতে পারি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আর কি পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন? আসলে ভোটার তালিকা হালনাগাদকরণের এক ধাপভিত্তিক পরিকল্পনা আছে। প্রথম তো আমাদের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, এরপরে বায়োমেট্রিক সংগ্রহ করা হবে। এভাবে ধাপে ধাপে কাজটা শেষ হবে আর কি। এবং আমাদের ইলেকশন কমিশনের সাথে যারা যুক্ত এবং তথ্য সংগ্রহকারীরা কাজ করবেন, সাথে আমাদের উপজেলা জেলা প্রশাসন সহ সকল কর্মকর্তা কর্মচারী এটাতে সহযোগিতা করবেন। দর্শক, যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন আমরা দেখতে পাচ্ছি যে তারাও এখানে রয়েছেন। আমরা কথা বলবো তাদের সঙ্গে। তাদের একজন মিস্টার সুকুমার, আপনাদের কাজটা কি হবে? আমরা আজ শুভ উদ্বোধন যখন হবে, এরপর আজকে উদ্বোধন হয়ে যাবে, এরপর আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজাররা তদারকি করব এবং তথ্য সংগ্রহকারীরা সঠিক তথ্য সংগ্রহ করবে। আজ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এটি উদ্বোধন ঘোষণা করবে। আমরা এই কাজটি আজকে শুরু করব। আমরা কথা বলবো সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারীর সঙ্গে। মিস্টার বারী, আমাদের বলবেন যে আপনাদের কত লোক সংখ্যা এই কাজে নিয়োজিত থাকবে? আমার ৭৬ জন সাভারে সুপারভাইজার থাকবেন। ৭৬ জন সুপারভাইজার আছে, ওনারা নিয়ন্ত্রণ করবে। আর ৩৭৫ জন আমাদের তথ্য সংগ্রহকারী আছে, ওরা আমাদের সহযোগিতা করবে। আমরা চাই যে একটা স্বচ্ছ, সুন্দর, নির্ভুল ভোটার তালিকা। নির্বাচন কমিশনের যে 4 কমিশনার এখানে উপস্থিত রয়েছেন তারা একটি কথাই, অর্থাৎ একটি মেসেজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটি বার্তা তারা উপস্থিত সুধীকে দেওয়ার চেষ্টা করছেন, সেটা হলো যে এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সেরা একটি নির্বাচন, যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এবং তার আগে যেই কাজটি তারা করছেন যে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, এবং সেই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্য যেটি দরকার জনগণের সদিচ্ছা এবং জনগণের সচেতনতা। তারা বলছেন যে এই জনগণ যখন সদিচ্ছা দেখাবে এবং সচেতন হবে তখনই একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব হবে ইসির পক্ষে। পাশাপাশি তারা এটাও বলছেন যে ইতিমধ্যে যে ভোটার তালিকা রয়েছে সেখানে নারী এবং পুরুষের ভোটের সংখ্যার যে ব্যবধান, সেটাও একটি উদ্বেগ করার মতো চিত্র। যে চিত্রটা বলছে যে সেখানে হয়তোবা তারা মনে করছেন যে অনেকেই আছেন নারী ভোটার, তারা নিশ্চয়ই নিজেরা অনীহা দেখিয়েছেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, নিজেদেরকে নাম লেখাতে তারা অনীহা দেখিয়েছেন, যে কারণে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। তারা এটা বলে সতর্ক করছে জনগণকে যে আপনারা ভোটার হন, এবং এই ভোটার অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কিংবা ভোটার না হলে দেশের যে অন্যান্য নাগরিক সেবাগুলো পাওয়ার ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো হতে পারে সেগুলোর বিষয়ে তারা সচেতন করছেন। তো দর্শক, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সাভার উপজেলা মিলনায়তনে। জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের ব্যাপার না, জাতীয় ব্যাপার। এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে, এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে, এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা।
এই যে হালনাগাদ কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি প্রতিষ্ঠিত ব্যক্তিজন আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আপনারা অনুগ্রহ করে এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 2 জন অফিসার এসেছিলেন, আমার মেয়ের কলিগ, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। আয়সা বললো যে আমরা তো ভোটার হয়েছি, বয়স তো প্রায় ক্লোজ টু 40, এখনও কিন্তু ভোট দিতে পারি নাই। ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ করে। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, তো সবাই বলে যে আমরা তো এনআইডি কার্ড দিয়ে পাইছি, কিন্তু ভোট দিতে পারি নাই। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব না। ইট ইজ এ লং জার্নি হেড। আজকে তো মাত্র শুরু হলো, ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের আজকে শুরু হলো। অপরচুনিটির যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারের শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরা ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আপনি তা ওই যে ভোটটা দেওয়া, তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সুটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নামে অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এই পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়, আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনারা গণসচেতনতা সৃষ্টি করুন, মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে। এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমরা সাথে পাই, আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টির মধ্যে অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা শুরু হলো সাভার থেকে শুরু হলো, এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার সেই যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভারের ইউএনও মহোদয়, তারপর আমাদের ডিসি সাহেব, আর যারা এখানে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন এটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব একার নয়, এটা জাতীয় নির্বাচন যখন হয় এটা জাতীয় দায়িত্ব। এবং আমাদের যে উন্নীত কনস্টিটিউশনের ধারা উল্লেখ করে বললেন, ওই ধারা সবাই জানে, আমাদের যারা সিভিল সার্ভিসে আছে বা সরকারি চাকরি করে তারা সবাই জানে। অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে পাশে, তাদেরকে অবশ্যই পাবো। এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায়বদ্ধ, কিন্তু আমার সমাজের যে আপামর জনসাধারণ, আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং পুরা প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে নিন। আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, এত ইনজিউর হলো, যদি ভোটটা যদি দিতে না ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ,
আমি একটা কথা বারবার বলে থাকি, যে এটা অনেক জায়গায় বলেছি আমি, যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সংস্থাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তাদের দাবি দেওয়া বঞ্চিত হয়ে এই 18 মানুষ যে বঞ্চিত হইলো তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই। তারা যেদিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এই সুযোগ এসছে, এখন ইনশাল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব। এবং এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনারা মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন। আপনারা অত্যন্ত সমাজে সম্মানিত ব্যক্তি, আমাদের সাংবাদিক বলেন আর যারা উপস্থিত আছেন সবাই সম্মানিত ব্যক্তি। আমাদের এখানে মা বোনেরা আছেন, আপনারা একটু মহিলাদেরকে উদ্বুদ্ধ করেন যাতে ভোটার হয়। ভোটার হওয়াটা লক্ষ্য নয়, ইট ইজ নট অ্যান অ্যান্ড ইন ইট সেলফ, এটা একটা মিনস। ভোটার হওয়াটা একটা শুরু হলো, ভোটটা দেওয়া পর্যন্ত কিন্তু তাইলে প্রসেসটা কমপ্লিট হয়। এই ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায়, এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে সহযোগিতা, যে ধরনের সহযোগিতা দরকার সেই ধরনের সহযোগিতা আমরা সবার কাছ থেকে কামনা করি। যাই আজকে আমি আপনারা যে অনেকক্ষণ ধরে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ওনারা বাইরে একটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কি কবুতর উড়ানোর একটা ব্যবস্থা করেছেন, বেলুন ব্যবস্থা করেছেন। তো সেটা তো এই বক্তব্যটা এখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি আজকের এই হালনাগাদ করার অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি। পরে বাইরে একটা ছোট্ট প্রোগ্রাম হবে। তা আবার আজকের এবারের মতো বিদায় নেই, আবার সেই কথা আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। জাতির প্রতি যে ওয়াদা আমরা দিয়েছি, এই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা চাই। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।